হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো, তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি। আজ করবো হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেন করার কারণ হচ্ছে গিয়ে আমার বাড়িতে এক সমস্যা, হাড় ছাড়া মাংস কেউ পছন্দ করে না। যেগুলোতে হাড় আছে সেগুলো পছন্দ করে, যেগুলোতে হাড় নেই সেগুলো খেতে চায় না কেউ। আর আমাকে খেতে হয় বাধ্যবশত, আর আমারও সেটা পছন্দ না। তাই আজ কি করেছিলাম, যেগুলো হাড় ছাড়া মাংস আছে সেগুলোকে তুলে রেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে। ভাবলাম কাল চিলি চিকেন করে নিব। তাই দেখো, চিকেনগুলো একদম ছোট ছোট পিস করে নিয়েছি। ছোট ছোট পিস করে নিয়ে একটা বাটির মধ্যে দেখো সমস্ত চিকেনগুলো নিয়ে নিব। সমস্ত চিকেনগুলো ঢেলে দেখো, এখানে আদা, রসুন, পেঁয়াজ আর জিরা সব কিছু পেস্ট করে আর নিয়ে নিলাম। আর পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম। দেখো, পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে একটা পুরো গোটা একটা ডিম নিয়ে নিব। চাইলে তোমরা দুটো ডিমও ইউজ করতে পারো, যেহেতু আমার কাছে চিকেনটা অল্প ছিল সেহেতু আমি একটা ডিম ইউজ করলাম। একটা ডিম ইউজ করে সুন্দর করে ম্যারিনেট করে দিয়ে হচ্ছে একটা থালা দিয়ে সুন্দর করে চাপা দিয়ে রেখে দেবো। মোটামুটি 10 মিনিট মতো চাপা দিলেই হবে। আমি তো 10 মিনিটের মতোই চাপা দিয়েছিলাম। আর 10 মিনিটের পর দেখো, কড়াই গরম হয়ে এসছে একদম। একটু বেশি করে তেল নিলাম, কারণ একটু ছেঁকে ছেঁকে তুলতে হবে তো। দেখো, এবার এক এক করে সমস্ত চিকেন ছোট ছোট করে বড়ার মতো ভেজে নিব। সমস্ত চিকেনগুলো ভেজে নিয়ে উল্টে পাল্টে একবার দেখো আমার প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপরে উল্টে দেখো, উল্টো পাটটা ভেজে নিব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তোমরা এটা চাইলে বড়ার মতো খেতেও পারো। আবার চিলি চিকেন করে নিলে তো বেশি ভালো লাগে, আমাকে চিলি চিকেনটাই বেশি পছন্দ। তো আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তো যাই হোক ঘরোয়াভাবে মশলা দিয়েই করে নিলাম। টমেটো পেস্ট ইউজ করলে খুব ভালো হয় আর কি। আমি আমি তো ওই যে ঘরে যা ছিল সেগুলো দিয়েই করলাম, কারণ ক্যাপসিকামটা আমার বাড়িতে ছিল না। তো যাই হোক, দেখো এক এক করে বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার দেখো, এখানে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচো ভালো করে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখো, ভেজে নেওয়ার পরে এখানে আদা, জিরা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সমস্ত পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে আর টমেটো পেস্ট করেছি। টমেটো পেস্টটা একটু পরে দেবো, এটা কষানো হয়ে যাবে। আর একটু কাঁচা তেল ওপর থেকে দিয়ে দিলাম। আর আমি মশলা কষানোর সময় বরাবরই কাঁচা তেলটা পছন্দ করি আর কি। তাহলে কি বলো, সেই তেলটাই উঠে আসে ঝোলের ওপরে, আর ঝোলটা দেখতেও খুব সুন্দর লাগে। দেখো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না মশলাটা তেল ছেড়েছে। দেখো, মশলাটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এবার একটু তেল ছাড়তে বাকি আর কি। দেখো, মোটামুটি তেল ছাড়া হয়ে গেছে। এবারতে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটু সুন্দর করে ফুটিয়ে নিব, সিদ্ধ করে নিব জলটাকে, নইলে কাঁচা কাঁচা মনে হবে। এবার দেখো, এতগুলো বড়া হয়েছে। এবার এইটাকে চিলি চিকেনে এবার দেখো জলটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, মশলাটা সেদ্ধ হয়ে গিয়ে এবার দেখো তুলে নিয়েছি। এবার এখানে বড়াগুলো ছেড়ে দিব। আমার আজকের মতো ঘরোয়াভাবে চিলি চিকেন রেডি। কারণ ক্যাপসিকাম থাকলে আরও সুন্দর লাগতো। আর আমি এটা রিভিউ জেনেই তোমাদের বলছি, ভীষণই সুন্দর হয়েছিল খেতে। আমার বরের তো ভীষণই পছন্দ, আর প্লাস আমার বাড়ির লোকেরও পছন্দ হয়েছে, আর আমারও ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও করে দেখো, করে দেখে